আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন বৃষ্টির দিন, মেঘলা আকাশ, সন্ধ্যা বিকাল। এই এই মুহূর্তে আমাদের মনে করেন একটা কিছু তো খাইতে হবে। তো কি খামু? পিঠা চিঠা তো খাইতে হবে। তো প্রতিদিন তো আর খাবার সব সময় খাবার ভালো লাগে না। তারপরে সুমাইয়ের মারে বললাম, সুমাইয়ের মা তুমি চাউল ভিজাও, চাউল ভিজাইয়া তুমি আমগর লেগে আজকা তুমি এই কেউ বলে পেপার পিঠা, কেউ বলে চাবড়া, কেউ বলে চটা, কেউ বলে চাউলের খুদের চটা, কেউ বলে চাউলের চটা। তো আজকে আমরা মনে করেন এই চাউলের চটা খামু। তো এই যে শুকনা মরিচ বাটবো, এই যে আমি বাটতেছি। পরে সময় পরে আমি বাইটটা অনেকক্ষণ কাইল হয়ে গেছি। পর সুমার মায়ের বললাম, সুমার মা তুমি বাটো। সুমার মা পর মরিচগুলো দেখেন, মরিচগুলো ধুইয়া হালকাভাবে বাইটা, এই যে হালকাভাবে বাইটা বাড়তে মনে করেন আদা বাটা করে লেব, কইরা পরে আদা বাটা কইরা পরে এই যে দেখেন আদা বাটা করে লেছে। করার পরে বাকিটা মনে করেন আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন চাউলের গুঁড়ির মধ্যে দিয়ে দিল। তো চাউলের গুঁড়ি দেওয়ার পরে যে চাউলের গুঁড়িগুলো মাখতেছে, মাখার পরে আস্তে মাখতে লাড়তে লবণ টবণ সব দিল, দিয়া পেঁয়াজ কুচি দিব, পরে দিব পানি টানি দিয়া পরে মনে করেন এই যে একের পরে এক আবার পেঁয়াজ কুচি মনে শর্ট পড়ছে, আবার কিছু দিব। এই যে আবার পেঁয়াজ কুচিগুলো দিতেছে, পেঁয়াজ কুচি দেওয়ার পরে রসুন কুচি দিব। তো রসুন কুচি দিলে রসুন কুচি খুব ভালো। তো এই যে দিয়ে মনে করেন একবারে মাখবো, মাইকা টাইকা মনে করেন আস্তে সব কিছু মিশিং করে মনে করেন এই যে আমাদের তাওয়া, যেটা বলে আমরা পারিবারিক তাওয়া, এটা কাজে লাগলে আমরা ব্যবহার করি। আটা রুটি খেলে ব্যবহার করি। করার পরে এই যে একে ব্যবহার করার পরে হালকা করে ডাইকা দিল, ডাইকা দেওয়ার পরে এই দেন হালকা করে এই যে লালচে কালার হয়ে গেল, সুন্দর মোচমোচে আটা চাউলের চটা। তো এই যে আমরা বলি চটা, তো কেউ বলে পিঠা, আমরা মনে করেন পিঠেই কই। তো পিঠাও কই, চটাও কই। তো এই যে দেখেন চটাগুলো আমরা আস্তে খাইতেছি। তো একটু হালকা জাল পেঁয়াজ কুচি রসুন কুচি আবার মুখে লাগতেছে। তো জাল কুচি লাগার পরে ওই যেন গরমই খাইতে হয়। তো সবাই আমার ভিডিওটা বিশেষ করে বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।